সুবহানাল্লাহ, মা আমিনার সঙ্গে আছে। ক্যাসেট চালু হয়ে গেল। যারা দাঁড়িয়ে আছেন চুপচাপ করে বসে জানলে বাবা, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিয়া মা আমিনা বলতেছেন, আব্বু গো, আর মদিনাতে থাকা যাবে না, এই জন্য থাকা যাবে না। যেদিন আমি মক্কা থেকে আমার বাবার বাড়ির দিকে আসি, তোমার আব্বার কবর জিয়ারতের কথা বললাম, আমাকে আমার শ্বশুর জনাবে আব্দুল মুত্তালিব সাহেব আমার আব্বা বলতেছেন, মানে শ্বশুরকে আব্বা বলে ডাকে, আব্বা বলেছিলেন, আমেনা রে, তুমি যাচ্ছ মদিনায়, চলে যাও, 1 মাস মদিনায় থাইকো, কিন্তু 1 মাসের যেন বেশি না হয়। হযরতে আমিনা বলেছিলেন, আব্বা গো, 1 মাসের বেশি হলে কি কোনো ক্ষতি হবে? বলল, 1 মাসের বেশি হলে কিছু ক্ষতি হবে না, কিন্তু নবীকে না দেখলে ভালো লাগে না। নবীকে দেখতে পাবো, কত ভালো লাগবে, কত মজা লাগবে। যাও আমিনা, চলে যাও, আল্লাহর কাছে দোয়া চাইয়ে তোমরা যেন সহি সালামতে আবার দেশে ফিরে আসো। ওই যা বাবার বাড়ি গেল বাবা জনাবে আব্দুল ওয়াহাব জোহরি সাহেবের বাড়িতে 24 থেকে আপনার 25 দিন থাকলে, এই 24 দিন যেমনি হয়েছে, মা আমিনা সঙ্গে করে একটা বাঁধি দাসী নিয়ে গেছিলেন বাবা। এই বাঁধিটার নাম হলো উম্মে আয়মান। সকালবেলা হয়েছে, সকালবেলায় বলতেছেন, উম্মে আয়মান রে, আমাদের তো এখানে আসা, মদিনাতে আসা প্রায় 24 দিন হয়ে গেল, একটা কথা শুন, ওটাকে গোহাল থেকে বার কর, তারপরে নবীকে সাজিয়ে গুজিয়ে দে। আমার মন বলতেছে আমি আর মদিনাতে আর থাকবো না রে, চল আজকে মক্কা দেশে আমরা চলে যাই। ওটা গোহাল থেকে বার হয়ে গেল, নবীকে সাজিয়ে গুজিয়ে দিয়া খাওয়া দাওয়া করে নিয়ে বাবা বেলা উঠে গেল, সূর্যের তাপ বাবা দুনিয়ায় পড়তে লাগলো। হযরতে আমিনা বলতেছেন, আব্বা গো, আমি নিজের দেশে ফিরে যাচ্ছি, যে দেশে আমার স্বামী নাই ওই দেশে আমি চলে যাচ্ছি। নিজের মেয়ের দিকে বাবা তাকিয়ে তাকিয়ে দেখলো, আমিনা যাও মা, তোমার ভাগ্যে যেটা লেখা ছিল এটাই হয়েছে রে মা। হযরতে আমিনা বলছেন, আব্বা আমার জন্য তোমরা টেনশন করো না, কোনো সময় দুঃখ করবো না, আমি জানি যার যেখানে মওত আছে সেখানে হবে, স্বামী নাই তো কি হবে গো আব্বা, ওই মক্কা দেশে আমি থাকবো, আল্লাহর ঘর কাবার দেখা করব, একবার কাবায় দেখা দিলে 1 লাখ নেকি হয়, 2 বার তাকালে 2 লক্ষ নেকি হবে। এই জন্য আমার জন্য তোমরা দোয়া করো। ওই বাবা মা বাবার কাছে আপনার দেখা সাক্ষাৎ করে নিয়ে 24টা দিন মদিনায় কাটিয়ে নিয়ে 6 বছরের নবীর সঙ্গে করে নিয়ে হযরতে আমিনা এখনো মক্কার দিকে আপনার পাড়ি দেবে। আমিনাকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, আমিনা যাও, আমিনা ভালোভাবে থাকো, খবরদার কোনো সময়তে যেন মন খারাপ না হয়। আমিনা বলতেছেন, আব্বা গো, আমার মন খারাপ হবে না, কেন আল্লাহ আমাকে আমার ঘরে দয়ার নবীকে পাঠিয়ে দিয়েছে, আমার বিশ্ব নবীকে পাঠিয়ে দিয়েছে, আমি রাসূলকে দেখব, আমি নবীদের সর্দারকে দেখব, ওই মক্কা দেশে কাটিয়ে নেব। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বেরিয়ে গেলে সবাইকে সমদর করে সালাম জানিয়ে আমিনা আমার স্বামী হারামা চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, চলে যায় চলে যায়, যেতে 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 উম্মে আয়মান লাগাম ধরে টানছে, আর দয়ার নবী আগে আছে, আমিনা মিডিলে আছেন, হেঁটে যায়। আজকে মক্কা দেশের বউ মাতা যাচ্ছে, আজকে আব্দুল মুত্তালিব সাহেবের বহু আম্মা যাচ্ছে, আজকে হযরত আব্দুল্লাহর জাওজায়ে মুহতারামা যাচ্ছে, আজকে আমার দয়ার নবীর আম্মা যাচ্ছে। তাকে দেখো রাস্তা মানিয়া গেছে, আমার মা হেঁটে যাচ্ছে, দয়ার নবী আমার হেঁটে যাচ্ছে। শুনলি ভাইরা রে,
আমার মা বোনেরা এইভাবে যেতে যেতে মা কাকে বলে? দুনিয়াতে যার মা নাই রে সে ভালো বোঝে। মা নবীর দিকে বারবার তাকায়, আকাশের দিকে একবার তাকায়, আবার নবীর দিকে তাকায়। সোনামণি রে রোদের তাপ তো পড়তেছে অনেক, এত গরম এত গরম, চলো সম্মুখে একটা বাবলার বাগান আছে, ওই বাগানে গিয়ে একটু আরাম করে নেব। আল্লাহ নবী বলতেছে আমার মাকে বোধহয় রোদ লাগছে, আমার মাকে বোধহয় গরম লাগছে। সাইডে দেখলেন একটা বাড়ি, কোন কেতাবে এই ঘটনাটা লেখা আছে? কেতাবের নাম হলো মাদারে জন্য বুয়াদ, দ্বিতীয় খণ্ড, পেওয়ার উর্দু ভাষায় লেখা। লেখকের নাম আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। ওই দ্বিতীয় খণ্ডে বয়ান করছে বাবা। মামিরাকে বললেন মা দূরে আর যেতে হবে না, এই দেখো একটা বাড়ি, চলো না যাই এই বাড়িতে একটু আরাম করে নেই। আরাম করে নিয়া তারপরে আমরা আবার চলতে লাগবো। আল্লাহর নবী আম্মা জান বললেন বাবা চলো তাহলে যাই বৈঠকখানায় বসে। কত আদর্শের নবী, কত আদর্শবান পয়গম্বর। আল্লাহ নবী বললেন শুধু বাড়িতে বসলে হবে না, বাড়ি বালাকে বলা লাগবে রে মা। দরজার সামনে হাজির করে বাড়ি মারল, আধা কাল বাব দরওয়াজা খোলো। বাড়ি থেকে আওয়াজ আসলো মানান তারবি ভাষায় জিজ্ঞাসা করছে মানান তা কে গো তুমি? মায়ের মুখা কিবা তোমার নাও? ইনি বলতেছেন আমি হলাম আমেনা, বাড়ি হলো আমার মক্কা দেশে। বলল তোমার সাথে কে আছে? তবে শুনো আমিনা নামের মানুষ তো মেলা আছে, তোমার শ্বশুরের নাম একটা বার বলে দাও। আল্লাহ নবী বলে দিতেছে এর শ্বশুরের নাম হলো আব্দুল মুত্তালিব। বাড়িওয়ালা বলল তোমার স্বামীর নাম কি? আল্লাহ রাসূল বলে দিতেছে আর স্বামীর নাম হলো আব্দুল্লাহ। বলল আমেনা তোমার সাথে টুকটুক করে কথা বলতেছে, এটা তোমার কে লাগে? বলল ও বাড়ির মালিক রে, এটাই হলো আমার এতিম মুহাম্মদ, এটাই হলো আমার ছেলে, নাম রেখেছে মুহাম্মদ, বাড়ি হলো মক্কা দেশে। বলল আমেনা বলো এবার কিসের জন্য তুমি আমার দরজায় থাবা মারলে, আমার দরজায় বাড়ি মারলে? মা আমেনা বলতেছে বাবা এমন কিছু রে চললে লয়, তোমার টাকা চাইব না, পয়সা চাইব না, কথা নেব না, বালিশ নেব না, বাইরে বৈঠকখানা পড়ে আছে, একটু শুধু আরাম করে লিয়া তারপরে আমার চলতে লাগবো আমরা। বলল এই বসার রেজাজর আমার রেখে দিচ্ছ বাবা? বাড়িওয়ালা বলল আমার বাড়িতে বসা হবে না, আমার বাড়িতে তোমার বসা হবে না। এই জন্য বাড়িওয়ালা ছিল পাকা ইহুদি, বাড়িওয়ালা পাকা ইহুদি। বুঝে গেছে শেষ জামানার নবী এসেছে, এ তো নতুন করে ধর্ম আনবে, কালেমা পড়াবে, এই জন্য আমার বাড়িতে বসার তোমার জায়গা নাই। হাই হাই কি হবে? নবী আমার বলতেছেন আমাকে এত পোছারি নেওয়ার পরে, এত নাম ধাম জিজ্ঞাসা করার পরে একটু বসার আমাদের জায়গা দিল না, চলো না এখানে আর বসবো না। সময় আল্লাহ নবীর মার মনটা ছোট হয়ে গেল, ছেলেটাকে নিয়ে আসলাম, আমার এতিম মুহাম্মদকে নিয়ে আসলাম, কিন্তু একটু বসার জায়গা হলো না, হারতে লাগলো। চলো চলে যাই, আর কোথাও বসবো না, টাইম হলে ওই বাবলা তালা একটু বসে নেব, তারপরে আমরা মক্কার দিকে পাড়ে দিয়ে দেবো রে বাবা। চলতে লাগলো চলতে লাগলো। আমি না জিজ্ঞাসা করেন বাবা কোন রাস্তা দিয়া যাবা, দাহিন দিয়া যাবা না বাম দিয়া যাবা, আবুয়া দিয়া যাবা না তাবেয়া দিয়া যাওয়া? আমি না বলতেছেন মা তোমার যে দিক দিয়া ভালো লাগে চলো সেই রাস্তায় যাই। আমি না একটা কথা বলেছিলেন বাবা, জানি না ভাগ্যে এই মদিনাতে আসা আর যাবে কিনা। এই যে বাবলা বোনাতে জালসা হচ্ছে, এই রানীনগর এলাকায় জালসা হচ্ছে, জালসায় যত লোক বসে আছে, সামনে বছর জালসাতে আর বসতে পাবো কিনা ঠিক নাই, ঠিক কিনা জোরে বলেন।
আজকে এই বছর 2024 সালে বসেছেন, 25 সালে বোধহয় আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বা গোলামুর সামনে এসেছে এও নাও থাকতে পারে। হ্যাঁ, বললো বাবা যখন এই রাস্তায় এসেছি বাম দিক দিয়ে চলো, যাবার টাইমে তোমার আব্বার কবরটা একটু জিয়ারত করে নেব, কেন না যাবার টাইমে তোমার আব্বার সাথে আমার শেষ দেখা হয়নি, চলো যাই তোমার আব্বার কবরটা জিয়ারত করে নে। আল্লাহ নবী বলতেছেন বড় ভালো কথা, কেন জানো কবর জিয়ারত করা আমার নবীর সুন্নাত। কবর জিয়ারত করলে দুটা ফাওয়ায়েদ, জেনে দোয়া করবে সে নেকি পাবে, আর যে যার জন্য দোয়া করবে সে বাবা নেকি পাবে। বললো চলো যাই ওই রাস্তা দিয়ে যাব যেখানে আমার আব্বার কবর আছে, আমার আব্বা আব্দুল্লাহর মাজার আছে। চলো এই রাস্তায় হাঁটতে শুরু করলো, চলে যায়। তাহলে একবারে কবরটা জিয়ারত করে লিয়া তারপরে উটের উপরে আমরা বসে যাব, হাঁটতে লাগবো, উট চালিয়ে মক্কায় পাড়ি দেব। কিন্তু একটা কথা মনে রাখবে, একটা কথা ধ্যানে যেন থাকে, এই চার আঙ্গুল কপালে যেটা লেখা আছে রদ হবে না। এই চার আঙ্গুল কপালে যেটা লিখে দিয়েছি আপনার আর রদ হবে না। ভয়রা আমার মা বোনেরা, চলতে চলতে যদি মানুষ ভালো মানুষ, আমিনার পেটে যেন ব্যথা উঠে গেল। আমার হযরতে আমিনা বোঝেন আল্লাহ গো রাস্তার মাঝে বিপদ হবে নাকি, পেটটা কেন কোন কোন করে উঠলো। বললো দয়াল নবী গো আমি আর আগে যেতে পারবো না। রাসূল কায়নাত বলতেছেন আম্মা জান ওই দেখো সামনে আব্বার মাজার দেখা যাবে, চলো একটু হাঁটো। আমি না বলছে আর যাওয়ার মতো ক্ষমতা আমার নাই, এই জায়গাতে আমরা বসে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখতেছেন একটা বাবলার গাছ দেখা যায়, আমি নাকি ওই বাবলা গাছে হেলান দিয়া বসিয়া দিয়া দেখতেছে নিজের বাবার কবর কাছাকাছি চলে এসেছে। বলল মা আমি তাহলে যাই ওই কবরের কাছে গিয়ে আমি একটু দোয়া করে আসি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কবরের কাছে যাব, একটু দোয়া করে আসবো, তারপরে আমরা মক্কার দিকে পাঠিয়ে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উম্মে আয়মানকে বলে উম্মে আয়মান আমার মার ধ্যান রাখবি, আমার মার দিকে খেয়াল রাখবি, আমার মার পেটে ব্যথা উঠেছে, আমি যাই আমার আব্বার কবরে যাই, আমার বাবার কবরে একটু দোয়া করে আসি। চলে গেলেন আমার মায়ার নবী, বয়স হলো 6 বছর। আব্বার কবরের কাছে দাঁড়িয়ে রাসূলে খোদা দোয়া শুরু করেছে, মওলায়ে কায়নাত ওগো পরওয়ারদিগারে আলাম তোমার কাছে আমি দোয়া চাই। আমি জানি আমি আসার আগে কোরআন শরীফের নাজিল হয়নি, পাপ আমার পড়েনি, আমি আসার আগে নামাজ ফরজ হয়নি, তাই আমার আব্দুল্লাহ পড়েনি। তবে আল্লাহ মানুষ মাত্রায় তো ভুল আছে। আমার বাবা যদি কোনোদিন কিছু করে থাকে আল্লাহ, তবে একটা জিনিস আমার ভালো করে জানা, আমার আব্দুল্লাহ কোনোদিন লাত বুজ্জার নিকটে মাথা নত করেনি। আল্লাহ গো তবুও মানুষ যদি কোনোদিন গুনাহ করে ফেলে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ তাআলা বলতেছেন হবে আপনার বাবার জন্য দোয়া করতে হবে না। নবী আছে মদিনায়, সূর্যরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবী নামটি লিখিয়া চোখে লাও গো লাগায়া, সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী গো? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন হবে মা বাবার জন্য দোয়া করতে হবে না, এই জন্য আপনার মা এবং বাবা মুমিন ও মুমিনাত ছিল। বিশ্ব নবী দোয়া চলছে, জি দোয়া চলছে। আর দোয়া করতে করতে বাবা খোদার হুকুম হয়ে গেল, জিবরিল বলে দাও নবীকে দোয়া করতে বারণ করো। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী, দয়ার নবী, এবার দোয়া তবুও করে যাচ্ছেন, দুই চোখের পানি ঝরতেছেন, গাল বেয়ে বেয়ে পড়ে।
কেননা দুনিয়ার স্মৃতি দেখে এটাই মনে লাগে রে বাবা, আমার আব্বা থাকলে আমিও কোলে চড়তাম। নবীজির ইতিহাস, আমার বিশ্বনবীর সিরাতের কথা, ভাই গো আমার মা বোনেরা গো, দেখা গেল আল্লাহর কে দেওয়ার একটা হুকুম হয়ে গেল। কোন হুকুম? আমার রব্বে জুল জালাল পরওয়ারদিগারে আলম বলতেছেন, ইজরাইল নবী আমার কাঁদছে। আমিনাও হাত তুলে আমিন বলে শামিল হয়েছে। উম্মে আয়মা লাগাম ধরে আমিন বলে শামিল হয়েছে। দরদি ভাই যখন আমিন আমিন করতেছে, আল্লাহর হুকুম হয়ে গেল ইজরাইল আর দেরি নয়, আমিনার জানটাও কবজ করে নাও, আমিনার জানটাও কবজ করে নাও। 6 বছরের বাবা হারা নবী গো বাবার কবরে দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ নবী পাকের বাবা নাই, আমিনার জান যদি কবজ করলে তোমার হাবিব কার কাছে থাকবে? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী ও ফেরেশতা বেশক আমি যা জানি তোমরা কেউ জানো না, এই জন্য যাও যেটা আমি বলছি হুকুম তামিল করো। ফেরেশতা ইজরাইল আল্লাহর সাথে কি পাল্লা দেবে? চলে আসলো। আসার পরে আমিনা রূহ মুবারক কবজ হয়ে গেল। আমিনা আবার নবীজির আম্মা জান মাটিতে পড়ে গেল। ষোড়শ শরীরটা আপনার থেকে গেল মাটিতে, রূহ উড়ে পালিয়ে গেল। যখন উড়ে পালিয়ে যাওয়া উম্মে আয়মা দেখতেছেন মা কেন মুখ চুবড়া দিয়ে পড়ে গেল। নবীকে ডাকতেছেন, হুজুর আর দেরি নয়, দোয়া শেষ করে দিয়ে তাড়াতাড়ি ফিরে আসে। এদিকে মার অবস্থা ভালো নাই, আমি বারবার করে ডাকতেছি, মা কেন উত্তর দেয় না। আল্লাহর নবী চলে আসলেন কাছে। কাছে আসার পরে আমার মার কি শরীর বেশি খারাপ হয়ে গেল নাকি? আমার ভাইয়ের, আমার দরদি, আমার মা বোনেরা বলল, উম্মে আয়মা রে দাঁড়া আমি মাকে ডেকে নিচ্ছি। আল্লাহর নবী বারবার করে মা মা করে ডাকতেছে, আওয়াজ নাই, আমিনার কোনো আপনার শব্দ নাই। বিশ্ব নবী বলতেছেন, আম্মা জান গো তোমাকে যদি রাত একটাই ডাক দাও, একটাকে তুমি ছাড়া দিতে, রাত 2টা 3টাতে ডাকলে এক ডাকে সারা দেনে বলো মাগো তুমি, এক ডাকে সারা দেনে বলে মাগো তুমি। আজকে তোমার কাছে কতবার ডাকলাও, উত্তর কেন দাও না? আওয়াজ কি তুমি শুনতে পাও না? হুল্লুলে আমার ভাইরা রে, বিশ্ব নবী বললেন, উম্মে আয়মা লাগাম ছেড়ে দাও। লাগাম ছেড়ে দিয়া দেখো আমার মা দুনিয়াতে আছে কিনা একবার দেখো। হাই হাই হাই, আমার মা আছে কিনা দেখো। লাগাম ছেড়ে দিয়া উম্মে আয়মা মায়ের কাছে বসে গেলেন। নাকে মুখে হাত দিয়ে দেখতেছেন মা আর দুনিয়াতে নাই। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান জগৎ ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী বলতেছেন, মা উম্মে আয়মা বলো আমার মায়ের খবর বলো। ফারুকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মে আয়মা হু হু শব্দ করে কাঁদতে লাগলেন। নবীজি নিজে বসে গেলেন। বসে যাওয়ার পরে মার হাতখানা ধরেছে। আমার মা ঠান্ডা হয়ে গেছে, আমার মার শরীর ঠান্ডা হয়ে গেছে। বুঝে গেলেন মা আমাকে রেখে দিয়ে পালিয়ে গেছে, এতিম মুহাম্মদকে রেখে দিয়ে মা দূরে চলে গেছে। 6 বছরের নবী দাঁড়িয়ে গেলেন, মাকে সাট করে শোয়া দিয়া কোন জায়গায় কোন বিপদ হলো গো বাবা। বন্ধুরে আমার ভাইরা দেখে আল্লাহর নবীর এবার এই দৃশ্যটা দেখে, আপনি যদি ওই জায়গায় হতেন, আপনার মার যদি লাশ পড়ে থাকতো সামনে, আপনার বাবার কবর যদি পেছনে হতো, বলো কেমন লাগতো সেই টাইমে? আল্লাহর নবী পেছন দিকে তাকায়, একবার আব্বা বলে ডেকে উঠে
উঠতেছে, সামনে তাকিয়ে মা বলে ডেকে উঠেছে। মাদারেজুন নবুওয়াতে লেখা আছে সামনে উট দাঁড়িয়েছিল, উটটা যেন হাফসে হাফসে কাঁদতে শুরু করে দিয়েছে। উট কাঁদতেছে, আমার নবীর কান্নাতে উট হাফসে হাফসে কাঁদলে। ওই যে মায়ে মা ফলকে দাঁড়িয়ে মুখে কাপড় দিয়ে কান্দে। আজকে দো জাহানের বাদশা কাঁদতেছে, আজকে আব্দুল্লাহর দোলারা কাঁদতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এমন দৃশ্য কোনোদিন আর বোধহয় হবে না। আবার পিছনে তাকায় আব্বা বলে ডাকে, আব্বা গো, আমার মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। আব্বা গো, আমার মা পৃথিবী ছেড়ে আমার চলে গেল। আমি এখনো বাড়ি যাব, আমার চাচারা সবাই ভিন্ন, কার কাছে থাকবো গো আল্লাহ? কে আমার সঙ্গে করে নিয়ে থাকবো? আমার নবীজি কাঁদতেছেন ওই জায়গায়। আমার দোস্ত বুজুর্গরা, আমার গাছের উপরে পাখি কটা বসে আছে, পাখির চোখে থেকে টপ টপ করে জমিনে পানি পড়তেছে। আজকে মুস্তফায়ে দো জাহান কান্দে, আজকে মদিনাওয়ালা কান্দে, আজকে দরদি নবীজি আমার কান্দে। তবে দেখা গেল কিছু একটা দল সাদা টুপি মাথায় দিয়ে সাদা লেবাস পরিধান করে চলে আসলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হুজুর, আপনার মায়ের ব্যবস্থার জন্য আমরা এসেছি। ওই মাকামে আবু আবাই মায়ের কবর হলো, মায়ের কবর কেটে দিয়ে নবী তাকিয়ে তাকিয়ে দেখতেই থাকলেন। উম্মায়ে মাকে বলা হলো, এই কাপড়টা মায়ের শরীরে জড়িয়ে দাও। নতুন কাপড় বেঁধে দিয়ে মাকে তারা নিয়ে চলে গেলেন, কবরে নামিয়ে দিলেন। সুন্দর সুন্দর আপনার কাঠ নিয়ে এসেছে মায়ের জন্য পাটাতন করার জন্য। আল্লাহর নবী তাকিয়ে দেখতে আছে, মার কবর হয়ে গেল, মার দাপা কাফন হয়ে গেল, মাকে নিয়ে কবরের ভেতরে রেখে দিয়েছে। পাটাতন শুরু হয়েছে। নূরের নবী দৌড়ে গেলেন কবরের কাছে। কবরের কাছে যাওয়ার পরে বলল, আমার মায়ের দাফন কাফন করনে वाला, আমার মায়ের মোচান মুখখানা আগে ঢেকে দিও না, আমার মায়ের পায়ের দিক থেকে পাটাতন শুরু করো। রাসূলুল্লাহর কথা পায়ের দিক থেকে পাটাতন শুরু করেছে। আমার এই আপনার বাবলা বোনার ভাইরা, তেশিনপুরের ভাইরা, যারা যেখান থেকে এসেছেন দরদি ভাইরা, যখন পাটাতন দিতে দিতে বুক পর্যন্ত পৌঁছে গেল পাটাতন, আল্লাহর নবী বলতেছেন, একটু দাঁড়িয়ে যাও, আর পাটাতন আগে বাড়ান, একটু দাঁড়াও। তারা বলল, হুজুর, যদি এখানেই পাটাতন রেখে দেই, মাটি দিলে ভেতরে মাটি ঢুকে যাবে। হুজুর বলেন, আমি বারণ করি নাই যে আর দিতে হবে না, এই কথা বলি নাই, একটু করে তোমরা দাঁড়িয়ে যাও। বলল, আমরা দাঁড়িয়ে গেলাম। তবে কিসের জন্য বারণ করলাম জানো? বিশ্ব নবী বলতেছেন, গো ওই দেখো, ওটা হলো আমার বাবার কবর। জিন্দেগিতে কোনোদিন আব্বাকে আব্বা বলে ডাকতে পাইনি, জিন্দেগিতে কোনোদিন আব্বাকে আব্বা বলে ডাকতে পাইনি। এটা হলো মার কবর। 6 বছর বয়সে মা বলে ডাকা মাহরুম হয়ে গেল। দুনিয়ার ছেলেরা মাকে মা বলে ডাকবে, এতিম মোহাম্মদ তাকিয়ে তাকিয়ে শুধু দেখবে। এই জন্য দাঁড়াতে বলেছি, আমার মায়ের কবরের হাসলিতে দাঁড়িয়ে আমার মাকে অন্তত 3 বার শেষবারের মতো আমাকে মা বলে ডাকতে দাও। আমাকে 3 বার মাকে মা বলে ডাকতে দাও। সুবহানাল্লাহ। কোন কাহিনী শুরু হলো? আল্লাহর নবী পাটাতনে নেমে গেলেন, মার কবরে হাসলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, মা যেমনি একটা বার মা বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে যত মানুষ ছিল সবার চোখ ভরা পানি চলে এসেছে। আল্লাহর নবী 2 বার মা বলে ডেকেছে। মানুষেরা হাউ হাউ করে চিৎকার শুরু করেছে। আজকে তো জাহানের বাদশার চোখে পানি। যে নবীকে আল্লাহ যে কাউসার দান করেছে, নবী গো জান, আপনাকে আমি কাউসার দান করে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে দান করে দিলাম কাউসার। যে নবীর হাতে আল্লাহ জান্নাতের চাবি দিয়েছে, কিয়ামতের দিনে ইসরাফিল খসাবে না জান্নাত, মিকাইল খসাবে না জান্নাত, ইসরাফিল খসাবে না জান্নাত, জিবরিল খসাবে না জান্নাত। মিশকাত শরীফের ভিতরে লেখা আছে, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া আনা আউয়ালু
আউয়ালু মা ইফাররিকু হালাকাল জান্নাহ, রোজে যাকে দিন কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ জান্নাতে খসাবো। সর্বপ্রথম জান্নাতের শিকল আমার রাসূলুল্লাহ খসাবে। একবার মা বলে ডেকেছে, দুইবার মা বলে ডেকেছে। ও বন্ধুরে আমার ভাইরা রে, আজ যদি ওই জায়গাতে বাবলা বুনার মানুষ থাকতো, বলো গো আমার নবীরকে সাথ দিত না। রাসূল বলতেছেন তিনটা বার, একটু আমার মাকে মা বলে ডাকতে দাও, আমার দাদারা আমার দিদিরা তিনবার মা বলে ডেকেছে। আল্লাহ রাসূল হাসলে থেকে সাইডে চলে আসলো, পাটাতন শুরু হলো, পাটাতন শেষ হলো, শেষ করে দিয়া মাটির কাজ শেষ হলো। আল্লাহ রাসূল মায়ের কবরের সামনে হাত তুলে দোয়া শুরু করেছে। আমার ভাইরা বাবলা বোনায়, আজকে যদি ওই ফাতিহাটা হতো, মিষ্টি থাকতো, শিরিনি থাকতো, বাকায়দা কত রকমের খাবার থাকতো। বন্ধুরে আমার দাদারা রে, আজকে আপনারা সকলেই জানেন বাবলা বোন আপনার মসজিদের উন্নতি কল্পে পবিত্র এই জালসা মহতি সভা আজকে আপনাদের কাছে মাত্র 11টা ভাইয়ের কাছে মাত্র 5,000 টাকা করে আমি নিব ভাই। মাদ্রাস আপনার মসজিদের জন্য যারা খোদার ঘর রওশন করে, যারা খোদার ঘরে দান করে, আল্লাহ তাআলা যে তার ঘরকে রওশন করবে। আমার বিশ্ব নবী দোয়া খতম করলেন। দোয়া শেষ করে দেওয়ার পরে উম্মে আয়মানের কাছে আসলেন। চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ নিয়ে আসলেন। বাবা উম্মে আয়মা কাঁদছে, আয়মারে চল বাড়ির দিকে চল। নবী আমার বলে বাড়ি যাব। বাড়ি গিয়ে যখন আমার দাদা জনাবে আব্দুল মুত্তালিব সাহেব জিজ্ঞাসা করবেন, বাড়ি থেকে আমি 3 জনা পাঠালাম, কিন্তু 2 জন কেন ঘুরে আসলো? দাদার সামনে আমি কোন জবানে কথা বলবো? এরা চোখের পানি মুছেলে কিন্তু চোখের পানি শুকায় না। আল্লাহর নবী উম্মে আয়মা সঙ্গ 2 জন মিলে বাবা মক্কার দিকে পাড়ি দিয়ে দিল। একটু ফারুকে গিয়া উঠে চড়ে চলে গেলেন মক্কাতুল মুকাররমায়, যে দেশে আল্লাহর ঘর কাবায় আছে। বাড়ি পৌঁছলেন। ওই বাড়ি যাওয়ার পরে উম্মে আয়মা লাগাম ধরে উঠনিটাকে বাইরে বাঁধতেছে। নবী আমার ভেতরে গেলেন। আজ নিজের গৃহে ঢোকার মতো পজিশন নাই, কেন না আমার বাড়ির দরজা বন্ধ। তাই এখন সবে মাত্র কার কাছে গিয়ে বসি? আমি আবু জেহেলের বাড়ি যাব না আবু লাহাবের বাড়ি? আমি হারেসের বাড়ি যাব না আবু তালেবের বাড়ি? আব্বাসের বাড়ি যাব না কুসাইয়ের বাড়ি? কার গৃহে এখন যায়? আল্লাহর নবী নূরের নবী জিন্দা নবী সোজা চলে গেলেন দাদার গৃহে। জনাবে আব্দুল মুত্তালিব বসে আছে। দরদি নবী আমার দাদার কাছে গিয়ে বসলেন। আব্দুল মুত্তালিবের জান বড় হয়েছে, ওই তো আমার পোতা চলে এসেছে, ওই তো ছোট ছেলেটা চলে এসেছে, এবার আমার আমেনায় আসবে। মুখ পানের দিকে তাকিয়ে দেখেন আল্লাহর নবী কেঁদেছে, চোখ দুটা লাল হয়ে আছে। এরা তো জানে না যে আল্লাহর নবীর মা চলে গেছে। জনাবে আব্দুল মুত্তালিব এসে জিজ্ঞাসা করলেন, বাবা বলো মা কোথায়? মা কেন বাড়িতে আসে না? সুবহানাল্লাহ বলতে যায় কিন্তু বলা হয় না। 32 লাড়িতে বাবা টান পড়ে যাচ্ছে। মার কথা বলতে গিয়ে পটপট করে চোখের পানি বেরিয়েছে। মায়ের কথা বলতে গিয়ে চোখের পানি বেরিয়ে যাচ্ছে। বলল, বাবা রে কি হলো? কোনো কথাই বলো না, শুধু কান্দো আর কান্দো। দাঁড়াও, মা যদি আসে জিজ্ঞাসা করে তোমাকে কে রাস্তার মাঝে কেহ ভয় দেখাইলো, কেহকে তালবার লিয়া তাললো রে বাবা? কেন
আমার ছেলে শুধু কান্দে আর কান্দে আর কান্দে। মা আমেনা বাড়িতে আর ঢুকলো না, বাড়ির দিকে আসে না, উটটাকে বাহিরে বেঁধে দিয়ে উম্মে আইমা বাড়ি ঢুকলো। বাড়ি ঢোকার পরে জনাবে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়েছে। ওগো দরদি ভাই, আমার দাদারা, আমার দিদিরা, উম্মে আইমা আমার কাছে আই। জনাবে আব্দুল মুত্তালিব কাছে ডেকে নিয়ে বলছে, উম্মাইয়া রে, ব্যাপার কি বুঝলাম না, আমার ছেলে কেন কান্দে, আমার পোতা কেন কান্দে, শুধু চোখের পাড়িয়ে ঝরিয়ে কেন কান্দে রে, ব্যাপার কি বল। আমার আমিনা কেন তাড়াতাড়ি বাড়ি ঢোকে না রে, আমার আমিনা কেন বাড়ি আসে না। ওই উম্মে আইমা বলল, ও কাবা ঘরের মুতাওয়াল্লি জনাবে আব্দুল মুত্তালিব সাহেব, নবীজির মা কোনদিন আর বাড়ি ঢুকবে না, আর কোনদিন নবীজির মা এই মক্কা দেশে আর ফিরবে না। আমার ভাইরা গো, আমার মা বোনেরা গো, নবী আমার জোরে জোরে আবার কাঁদতে লাগলেন। নবীর দিকে তাকিয়ে দেখে আব্দুল মুত্তালিব বলল, আম্মা কেন আসবে না, আমি যে আমিনাকে বলেছিলাম, আমিনা তোমার স্বামী নাই বলে এই দেশটাকে ভুলে যাস না রে মা, এই দেশটাকে ভুলে যেও না। আমাকে বলেছিলেন আব্বা গো, স্বামী নাই তো কি হবে, এ তো কাবা ঘরকে আমি ভুলতে পারবো না, এই মক্কাকে আমি ছেড়ে চলে যেতে পারবো না, কেন না এটা হলো আমার স্বামীর দেশ। উম্মে আইমা বল কি খবর, ওই দেশে মদিনায় আমি না থেকে গেলাম, আর কোনদিন আসবে না। হাজিরাতে আমার নবী পাক সাল্লাল্লাহু বসে 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 শুনছে। যারা ওই উম্মে আইমা বললেন, চাচা গো, চাচা গো, এটা কথা বলতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাদারা, আমার দিদিরা বেদমে কোরআন শরীফ দিয়েছে। দোস্ত বুজুর্গ, আমার ভাইরা, আমার দাদারা, দিদিরা বলল, বাবা ওই আমিনা বাবার বাড়িতে থেকে গেল না, দাদার বাড়িতে থাকে নে, চাচা চাচির বাড়িতে থাকে নে। মাইয়া গো, আইমান বলছেন, হুজুর ওই আমিনা কেন বাপের বাড়িতে থাকবে, আপনার দেশে আসার জন্য, স্বামীর দেশে আসার জন্য অলরেডি বের হয়ে চলে আসতেছিল ওই মদিনাতে। আবুয়াতে আমিনার ইন্তেকাল হয়ে গেছে, আমিনার ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব সাহেব 135 বছর বয়স, কোন রেওয়ায়েত বলে 132 বছর বয়স। এইরকম যাইবে মানুষ, বয়স্ক মানুষ, নবীজির দাদা কাঁদতে লেগেছে। মারে যাবার সময়তে এই জন্য তুমি হাত ধরে তুমি কাঁদলে, বললে, আব্বা গো, আমাকে জনমের মতো ক্ষমা করে দে, আমি বোধহয় আর এ দেশে। দেখেন আবার নতুন বক্তা চলে আসছে, নারে তাকবীর। এই আদায়ে আপনার এই বলাতে হবে, আওয়াজ দেন, নারে তাকবীর। হইল না? হ্যাঁ, আরো একটু জোরে বলতে, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম কালিমি সাহেব, হযরত মাওলানা কারি ইব্রাহিম কালিমি সাহেব। সুবহানাল্লাহ। এই দেখেন আবার নতুন গলা, নতুন বলা, সুবহানাল্লাহ, সুন্দর সুরেলি আওয়াজে ইনি রোনাকে স্টেজ হলেন। আর আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে মক্কা শরীফে ফিরে যাওয়ার পরে ওনার দাদার কাছে থাকতে শুরু করলেন। জোরে বলেন, দাদার কাছেই থাকেন। মাদারে নবুয়াতে লেখা আছে, দাদাই ওনাকে খিলায়,
দাদা জানে ওনাকে সাথে করে নিয়ে যান, কাবাতুল্লাহতে গেলেও নিয়ে যান। আল্লাহর রসুল বাইরে সারাহানে কাবাতে বসে থাকেন, আর আব্দুল মুত্তালিব কাবা ঘরের ভিতরে ইনি সময় সময় সাজদা বা সুজুদ হন, কাবা ঘর দেখভাল করে, আর ওই কাবাকে দাড়ি দিয়ে পরিষ্কার করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর, এখানে ঝাঁটা বাঁধন ঠেকাবো তো হামাগুড়ি দিয়ে উনি আপনার নিজের দাড়ি দিয়ে কাবা কুড়াইতো। দোস্ত বুজুর্গ আমার থাকতে লাগলেন আব্দুল মুত্তালিব সাহেবের কাছে। ভাই গো আমার, একে 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 সব চলে যাচ্ছে। তো কাবা ঘরে বসে একদিন জানাবে আব্দুল মুত্তালিব সাহেব মনে মনে ভাবছেন, আল্লাহ গো, বেটা গেল, বেটি গেল, বড় ভাই গেল, আমার হারেসের মা চলে গেল, আমার পরদাদা চলে গেল, সবাই চলে গেল, আমিও তো জাইফ হচ্ছি, আমিও তো বয়স্ক হয়ে গেছি। আচ্ছা, আমার যদি কিছু হয়ে যায় তো এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে দেখবে? সুবহানাল্লাহ বলেন। একটা ভাবার বিষয় নয়, বিরাট ভাবার বিষয়। মাথাতে বিরাট এক টেনশন চেপে গেল, যদি আমার কিছু হয়ে যায় এই ছেলেটা বোধহয় কার বৈঠকে শুয়ে বাড়াবে, কে হয়তো ঢেলা মারবে, কে হয়তো পাথর মারবে, আমার নবীকে তারা হয়তো ধাক্কা দেবে। তা না করে একটা কাজ করি, এই ছেলেটার একটা কোনো একটা নিরাবিলি জায়গা কারো হাত ধরে আমি সঁপে দিয়ে যাব যে একে নিজের বেটার মতো করে ভালোবাসো। আমার একটা বেটা ইন্তেকাল হয়েছে তো কি হবে, এখনো আমার 11টা বেটা আছে। জোরে বলবেন না, 11খানা বেটা। তো তাম ছেলেকে একদিন ডেকে মিটিং করে 11 ছেলের ভেতরে সবচাইতে নরম সরম বেটা জানাবে আবু তালেবের হাতে আমার নবীকে সঁপে দিলেন, বাবুরে এই ছেলেটাকে দেখবা, দেখবা ভালো করে, নিজের ছেলের মতো দেখবা, আর শোনো এমন কিছু দিতে পারবে না, কিন্তু এই ছেলেকে যদি রাখো তো তোমার বাড়িতে অভাব হবে না। রব্বুল আলামিনের রহমত তোমার বাড়িতে হবে। মা হালিমা নবীকে নিয়ে গেছিলেন লালন পালন করার জন্য, তাই না? কিন্তু মা হালিমা নিজ খোদ জবানে বলছেন, আমি নবীকে লালন পালন করিনি, আল্লাহর কসম আমাকেই নবী লালন পালন করেছে। কথা বুঝে আসলো? আমি নবীকে লালন পালন করিনি, আমাকেই নবী লালন পালন করেছে। দোস্ত বুজুর্গ আমার, বক্তা চলে এসেছে, ইনি হযরতের ওয়াজ শুনতে হবে, আর 3খান সিমেন্ট বাকি আছে, 3টা সিমেন্ট দিতে হবে। একজন ব্যক্তি এতগুলো লোকের ভেতরে 5000 টাকা পারবেন না? হুজুর আমার দাঁড়িয়ে আছেন কবরের সামনে, মাহারা কোনো বাবা নাই এখানে, মাহারা বাবা হারা কোনো সন্তান নাই, কাছে থাকলে দিবেন, না হলে পরে দিবেন, অন্তত একজনা তো দেন, মাত্র 5000 টাকা। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 মাস পরে হলেও আপনি দিয়েন। একটা ব্যক্তি একটু খাড়া হন তো, নবীর আশিক, আল্লাহর বান্দা, যদি আসতে লজ্জা লজ্জা মনে হয় তো ওখান থেকে হাত তোলেন, একটা হাত দেখি এ রাসূলুল্লাহর মাসে, নবীর মাসে কোন ব্যক্তিটার হাত উঠছে যে এরকম লোক একজনও নাই যে 5000 টাকাই আল্লাহর ঘরের জন্য একটু উৎসর্গ করো, হবে না? যে এদেশে বহু মানুষ আছে, জানি না আল্লাহ কাকে দেওয়া হয়, তবে দেবে মানুষ। আমি শুধু একটা হাত দেখতে চাই, 5000 টাকা। আমার রাসূলুল্লাহর মা জননী ইন্তেকাল করেছেন, হুজুর দোয়াতে আছেন। জি আসেন ভাই, আমার কাছে নিয়ে আসেন। কত দিলেন? 1000 টাকা। সুবহানাল্লাহ। যাক, যতটুকু পেরেছেন ততটুকু দিয়েছেন। রইসুদ্দিন মন্ডল 1000 টাকা দিয়েছে আপনাদের মসজিদের জন্য। একটু জোরে লাগান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রইসুদ্দিন সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ তুমি এনার দানকে কবুল করো, এনার বাবা মা যারা কবরে চলে গেছে তাদের কবরে এর সওয়াব তুমি পৌঁছে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি একজন কেউ উঠবেন না ভাই, দেন আর না দেন চুপ করে বসে থাকবেন, কিন্তু একটা ব্যক্তিকে এই দেশের আমি দেখবো 5000 টাকা দেওয়া লোক আছে কি নাই। একজন, একটু নেই কষ্ট হবে দিতে, একটু কষ্ট হবে,
20 দিন 25 দিন 50 দিন নেই, এক মাস। জি, একজন ব্যক্তি একটু আসেন, আল্লাহর রাহে খোদার রাহে একটু দানটা করেন। একবারে চুপ করে বসে যাবে না, বহু মানুষ এখানে আছেন ইনশাল্লাহ, স্টেজ ভরা লোক আছে। দরদি ভাই, জানি না কোন মানুষ এখানে দেবে আর কার উপরে আল্লাহ রহম ও কারাম করবে, আল্লাহ পাক উনিই বড় ভালো জানেন। কি নাম আপনার? আহা, বাবা মা নেই, দুজনাই চলে গেছে। দেখেন আতাহার সাহেব, আহারে বাপ মার নামে বলছে আমি 5000 দেব। সুবহানাল্লাহ, একটা বাবাকে পেয়েছি। জোরে লাগা নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আতাহার সাহেব 5000 টাকার দাতা। জোরে বলেন একবার জিন্দাবাদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন অবেদ সাহেব, ইনি 1000 টাকা দিলেন, ইনার জন্য বলেন নারে তাকবীর, নারে রিসালাত। জনাব অবেদ সাহেব 1000 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক, একটা আমার আতাহার সাহেবকে পেয়েছি, আর একজন ব্যক্তি হবে না 5000 টাকা দেওয়ার? একটা ব্যক্তি, যে এর ভিতরে অনেক লোক আছেন, একটা ব্যক্তি একটু ওঠেন, আর ইনশাআল্লাহ আজিজ দেখেন হয়ে যাবে। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, ছেলেরা মেয়ের। আচ্ছা, মা বোনেরা কোন দিকে আছে গো? মা বোনেরা কোন দিকে আছে? এর ভিতরে দুইটা কমিটি পাঠান তো, কত দরদি বসে আছে দেওয়ার লাগে, 500 200 100 এরকম করে মা বোনের আপনারা একটু দিয়েন তো। একটা কাল বৈশাখী ঝড় আপনারা ঝরিয়ে দেন ইনশাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনেরা মেলা দান দিয়েছে, দুইটা কমিটি আপনি পাঠান ইনশাল্লাহ। দুইটা মা যদি 500 টাকা করে টাকা দেয়, মায়েদের নাম একটু আমি দেখবো এই দেশে। সুবহানাল্লাহ। ছেলেরা মেয়েরা কথা শোনো না, চলে যাব কবরেতে আমায় ভুলো না, যেদিন চলে যাব কবরেতে আমায় ভুলো না, যেখানে সাথে নাই পাতে নাই, নাই রে বেগানা, বলো না সাথে নাই পাতে নাই, নাই রে বেগানা, মরে গেল বাড়িতে আর রাখতে চাহে না, চলে গেল বাড়িতে আর রাখতে চাহে না, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, বাবারা ছেলেরা মেয়েরা কথা শোনো না, চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা, জোরে আল্লাহুম্মা আমিন বলেন। একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা, একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনায়, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না। আর একটা হয় না ভাই 5000 টাকা, ওই মা বাবার নামে, মৃত্যু মা বাবার নামে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল আজিজ, এদেশে দানি লোক মেলা আছে, একটু খেয়াল রাখবেন মসজিদের দিকে, আপনাদের মসজিদের কাজ মেলা বাকি আছে। আর বেরেস্তুল্লাহ, সুবহানাল্লাহ, নবীর আশেক, নবীর প্রেমিক, মুজাহিদ মানুষ বেরেস্তুল্লাহ সাহেব, ইনি বলছে আমি 10,000 দিব। জোরে বলবেন না ভাই একটু? নারে তাকবীর, নারে রিসালাত, জোরে নারে রিসালাত। মাসলাকে আলা হযরত জনাব বেরেস্তুল্লাহ সাহেব 10,000 টাকার দাতা। জোরে বলেন 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জান ভরে দোয়া করব। আতাহার সাহেব ও মা বাবার নামে দিয়েছে, আমার বেরেস্তুল্লাহ সাহেবও দিলেন। আর একটা ব্যক্তি হবে, একটা ব্যক্তি 5,000 টাকা, 3টা হয়ে গেলে একটু রাতের বেলাতে, এই রাতের আধারে নবীর মাসে, এই শবে বারাতের মাসে একটু দোয়া করব। একজন ব্যক্তি হন, মাত্র 5,000 টাকা, একটা ব্যক্তি
দেখেন একটু কষ্ট যদি হয় একটু দানের হাতটা বাড়ান, আপনি পরে দিয়েন দরকার হলে। একজন ব্যক্তি এখানে আর একটা ব্যক্তি একটু খাড়া হন ভাই, সুবহানাল্লাহ। দেখে কোন ব্যক্তি আসছে, আসেন দরদি ভাই, একজন ব্যক্তি দেখি কে আসতে পারে। আল্লাহ তুমি এই জালসার উপরে রহম করমের নজুল দাও, একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যিনি দিবেন সঙ্গে সঙ্গে হাত আমি তুলবো, একটু দোয়া করব, কেননা দোয়া হলো ইবাদতের মগজ। বলেন সুবহানাল্লাহ। দোয়া ইবাদতের মগজ, আমার রাসূল বলেছেন দোয়া ইবাদতের মগজ। তাহলে নবীর কথা ঝুটলাই, দোয়া কবুল হবে। নবীর মাস চলছে, আসেন একটা দরদি ভাই, একটা মুজাহিদ, নবীর আশেক, নবীর প্রেমিক, মাত্র ৫,০০০ টাকা। অন্তত বলতে তো পারবো যে 3টা লোক হয়েছিল এখানে, 3টা লোক হয়েছিল বাবলা বোনাতে মসজিদের জন্য ৫,০০০ করে দুজন দিয়েছে, আর একজন ১০,০০০ দিয়েছে। একজন আসেন না ভাই, কোন খোদার বান্দা, কোন মুজাহিদ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি মসজিদের জন্য একটু হাতটা বাড়ান, বাস তারপর বসে বসে ওয়াজ শুনবেন আপনারা। একজন না, একটু হাতটা তোলেন। অনেক লোক আছেন এখানে ভাই, বহু মানুষ রয়েছে, আর একটা দেন। আসেন, আল্লাহ রহম করবে, আল্লাহ রহম কারামের নজুল দেবে। কিন্তু একটা জিনিস শুনেলেন, যে ব্যক্তি দান করে ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ 4 গুণ বেশি সেই বছরই লাভ দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তো দিতে পারবে না ভাই, যাদের আছে হয়তো তারা দান করে। গরিব মানুষ, যারা মিসকিন মানুষ, তারা তো দিতে পারবে না, তারাই তো অন্যের কাছে চেয়ে খায়। আর যাদেরকে দিতে দিয়েছে, তারা অবশ্যই একটু দেবেন। যদি খুব ভারী মনে হয়, খুব বড় বড় মনে হয়, আপনি একটু অল্প করে দেন, অন্তত 3টা তো পুজিয়ে দেন। হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 করে 2টো ব্যক্তি দিয়েছে। জি, একটা মা দিলে না গো 500 টাকা। কোন দিকে আছে ও মায়েরা? জি, একটা মায়ের নাম এখানে অশোক, সুবহানাল্লাহ, দিল খুশি হয়ে যাবে। একটা দরদি মাত্র 500 টাকা, একটা মায়ের নাম লিয়াছিল চট করে। দেখি কোন মা এখানে আছে এই বাবলা বোনাতে দান দেওয়ার মতো। বহু মায়ের আছে, কাজ করে আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আপনাদের ভেতরে একজন ব্যক্তি আসেন, কোন মন্ডল হোক, বয়স্ক হোক, অবয়স্ক হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, যে কেউ একজন দিলেই হবে ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহম কারামের নজুল দেয়। আসেন ভাই, একজন ব্যক্তি আসেন, আর আপনাদের এই মসজিদের কাজ ইনশাআল্লাহ পুরো দমে চলছে। আর আচ্ছা, আপনারাই নিয়ে আসেন না? সুবহানাল্লাহ। তুমি এটা নিজে হাতে দিবে, কমিটিকে দেয়নি। এনার টাকাটা। সুবহানাল্লাহ। এই দেখো, এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি। সুবহানাল্লাহ। কি নাম আপনার? আনোয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনার দিলকেও আনোয়ারা করে রাখে, আপনার কবরকেও যেন আনোয়ার করে রাখে। এই আনোয়ারা, এই দেখেন 500 টাকা নগদ আপনাদের দেশের মসজিদের জন্য দিয়ে গেল। একটু জোরে লাগান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হায়রে মা, একটা মা এই দেশে ছিল, আর ওই মাটা এসে 500 টাকা মসজিদের লেগে দিয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো, ওনার রুজি রোজগারে বরকত দাও, খেতে খালিয়ানে বরকত দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আনোয়ারার দান, মেয়া ছেলে একটা, এই দেশে আমি পেলাম, টাকাটা ধরেন। সুবহানাল্লাহ। এবার দোয়া করব। আচ্ছা, ওই 5000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই ভাই? যখন মুখ থেকে বাহির হয়ে গেল, একটা ব্যক্তি হতে পারলেন না, হবে না একটা? দেখেন দুনিয়া আবার কদিন, আর এটাই আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আর এমনই অ্যাকাউন্টে জমা হবে, দুনিয়ার নেট ফুরিয়ে গেল ও কাটতে পারবেন না। যত ইন্টারনেট ব্যবহার করুক, আর টাকাটা ব্যাংক থেকে বাহির হবে না ভাই। একজন কোন খোদার বান্দা, একজন বাস, আমার বলা শেষ হয়ে যাবে। একটা ব্যক্তি 5000 টাকা আর দেন। এদেশে অনেক জমিদার মানুষ আছে, ডাক্তার আছে, এদেশে বাইরে থাকাও ছেলে আছে, কাজ করা ছেলেও আছে। হবে একটা একজন ব্যক্তি, মায়েদের কাছে 2টা মেয়েকে দেখতে চাইছিলাম, একজন দিয়েছে আনোয়ারা, আর দেখি আর কোন আনোয়ারা আসছে। হ্যাঁ, একজন দেন ভাই, দেন। আপনাদের ভিতর থেকে কেউ একজন দেন, হবে না একটা? জি,
হবে না? একটা ব্যক্তি হবে না? দেখেন যদি ভারী হয়ে যায় তো দুইটা বন্ধু মিলেও দিতে পারেন, যে তুই 2.5 দে আমি 2.5 দিই, এমনি করেও দিতে পারেন। অন্য টাইমে তো বন্ধু বন্ধু মেলা পাওয়া যায়, কিন্তু দানের টাইমে দেখি বন্ধু হচ্ছে কিনা। হ্যাঁ সুবহানাল্লাহ, 2.5 করে দুই বন্ধু মিলে দেন। সুবহানাল্লাহ। এই দেখেন আর একটা মা সুবহানাল্লাহ লাইন দিয়েছে, এই মাও ইনশাল্লাহ কিছু না কিছু দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ও ভাই কোন টাকাটা নিয়ে এলেন, উনি বোধহয় নিজে হাতে দেবে। যাক, বয়স্ক মা কারো হাতে দেয়নি, উনিও নিজে হাতে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়ের দান আল্লাহ তুমি কবুল করে নিও। এই মা বোধহয় একটু বেশি দিবে। দেখেন আনোয়ারা ওনাদের দিয়ে গেল 500 টাকা, আর আরেকজন মা এসে দেন তো টাকাটা নেন। এখানে ওনার সুবহানাল্লাহ। এই দেখেন রেশমা বেওয়া, আল্লাহু আকবার। মায়েদের ভিতর থেকে 2000 টাকা দেনেওয়ালি আছে গো এখানে। রেশমা বেওয়া একবার কর করে নগদ 4 খান লোট 500 টাকা দিয়ে দিল। রেশমা বেওয়া, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জানাবা রেশমা বেওয়া 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েদের ভিতরে দুটা হলো। আর এর আগেও দিয়েছে সুবহানাল্লাহ, এর আগেও 2,500 দিয়েছে। বসে থাকতে পারলো না, চাহা মাত্র আমার নবীর কথা শুনছে। আল্লাহ রসুল মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আছে, কথাটা শুনে বাবা 2000 আবার দিল। আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দাও, ওর স্বামীর কবরকে আলা বানিয়ে দাও। আল্লাহ ওর স্বামীর কবরকে আল্লাহ তুমি কুশাদা করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ওই দুটা ব্যক্তি 2.5 করে 5 করে দেন, 2.5 করে 5000 টাকা, তাহলে আপনাদের ভিতরে 3টা হয়ে যেত বাস। তারপরে বসে আপনারা ওয়াজ শুনবেন। এই দেখেন আবার উনি এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আতাহার সাহেবটা লিখেছিলেন ওখানে, আতাহারে। এই দেখেন নগদ দিয়ে দিল, কেটে দেন নামটা, নামটা কেটে দেন, নগদ দিয়ে দিল। সুবহানাল্লাহ। দেখেন দিদির দানটা নেন। কি নাম? স্বামী নাই, তোমার নাম কি? মঞ্জুরা। সুবহানাল্লাহ। জোয়ান মেয়ে গো, স্বামী নাই, স্বামীর জন্য 5, 6, 700 টাকা দিয়ে গেল দিদি আমার। আল্লাহ ওনার স্বামীকে তুমি জান্নাতুল ফেরদাউস আতা করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কথা শুনে মা আমার 700 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। ঠিক আছে জান, আপনার টাকা দিয়ে দেওয়া হবে। ভাই আমার দাদারা দিদিরা তাহলে 2.5 করে দুইটা দেন। একবার দোয়া করব ভাই সকলকে নিয়ে, 2.5 করে দুজন ব্যক্তি, তাহলে আমার ওই কথাটা পুরো হয়ে যাবে। নাই আপনাদের ভিতরে কি নাম তোমার? তোমার ভাইয়ের নামে? সুবহানাল্লাহ। ভাইয়ের নামে ছেলেটা 100 টাকা দিয়েছে, তুমি দান কবুল করো। আমিন সুম্মা আমিন। বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, দুইটা ব্যক্তি হলো না 2.5 করে, 2.5 করে। দেখেন মেলা তো ফুরিয়ে যাচ্ছে, অসুখ বিসুখে এদিক ওদিক একটা রোগ দিয়ে দিলে কত ফুরিয়ে যাচ্ছে, লাখ টাকা ফুরিয়ে যাচ্ছে। 2,500 টাকা মসজিদে দিব, এতে আবার চিন্তা কিসের? সুবহানাল্লাহ। টাকাটা নেন, এখানে আসেন, এদিকে আসেন। আরে বাপরে, কি নাম গো? সাজারুল। সুবহানাল্লাহ। ও 5,000 টাকার দাতা, 500 টাকা নগদ দিল আর 4,500 পরে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আর সাজারুল ইসলাম ইনি সাজারুল ইসলাম 5,000 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ওয়াদা রেখেছিলাম ভাই, এবার দোয়া করব, আর এই দোয়াতে সবাই মিলে হাত তুলে শামিল হবেন। ও মা বোনের আপনারা আর একটা মা দিলেন না, দুইটা মা বেওয়া মা দিয়া গেল, আর একজন মা দেন তো, তাহলে আপনাদের ভিতরে 3টা হইতো অন্তত। একটা মা যা পারবেন তাই দেন, আপনি 50, 100, 200, 500 যেটা পারবেন সেটাই দেন। এক্ষুনি হাত তুলবো, আপনাদের ভিতরে মোটামুটি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কমিটি ছেলে একটা যাও তো, কোনো মা যদি দেয় সুবহানাল্লাহ এখনই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি এসো। এই দেখেন হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার দোয়া করব ভাই, একজনাতে 5,000 দিয়ে বেল্লাল। সুবহানাল্লাহ। মায়েদের দিক থেকে এই দেখেন বেল্লাল 500 টাকা দিয়েছে। কি নাম?
ইয়ারুল শেখ সুবহানাল্লাহ, এটা কিন্তু 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি ইয়ারুলের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। ওয়াদা করেছিলাম একটু দোয়া করব, সবাই হাত তুলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম 5 করে 3 জনা দিল, 1000 করে 3 জনা দিল। ইয়া আল্লাহ মায়েদের দিক থেকে 2000 একজনা দিয়েছে, 700 500 800 এমনি করে দিয়েছে আল্লাহ। পরে আবার দিয়ে দিল আপনার 5000 টাকা। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ উদ্দেশ্য তুমি পরিপূর্ণ করো আল্লাহ। যার যার নামে দিয়েছে তাদের রুহতে আজকের সওয়াব পৌঁছে দাও। বড় দুঃখ লাগলো, একটা জওয়ান মেয়ে মা আমার দিদি আমার এসে 700 টাকা দিয়েছে, স্বামী দুনিয়ায় নাই আল্লাহ রে। জানি না কবরের ভিতরে কি হালায় রয়েছে, দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু স্বামীর মায়া এখনো বিবি ভোলেনি। ইয়া আল্লাহ 2 জন 3 জন বাবা মা দিয়েছে, তাদের স্বামীর কবরের সবখানা তুমি পৌঁছে দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান, যারা দিতে পারেনি তাদের রুজি রোজগারও বরকত দাও, যারা দিয়েছে তাদের রুজিতেও তুমি বরকত দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা পড়েন জোরে সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে সরকার শখে না? সুবহানাল্লাহ। এটা কেন মেয়েদের ভিতরে আর শখে না, আবার 500 টাকা দিয়ে পাঠিয়েছে। মারহাবা মারহাবা, আমার মায়ের দান আল্লাহ তুমি কবুল করো। শাকেনা দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। আর কেটা দিল বললেন এখানে? আর একটা কেটা দিল যে রশিদ 1000 দিল। সুবহানাল্লাহ। আব্দুর রশিদ, এই বাবলা মুনারি নাকি? রশিদ বাথান পাড়ার 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব রশিদ সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। তো ভাই মুখ থেকে যে কথাটা বাহির হলো, 2.5 করে 2 না হবে না গো ভাই? হ্যাঁ, বারবার মনে পড়ে যাচ্ছে। 50 লিব। সুবহানাল্লাহ। কি নাম তোমার? 150 টাকা ঘুরিয়ে দেন তো এখানে। ওই ছেলে টাকা দেন। কি নাম বললে? আলিমুল। আলিউল। সুবহানাল্লাহ। আজকে নাম গলা কিন্তু দারুণ দারুণ আসতেছে। আলিউল। সুবহানাল্লাহ। আনোয়ারা, খুব জবর জবর নাম। বলেন কি নাম? গোলাম মুর্তজা। বাবলা বলতে পারি? সুবহানাল্লাহ। এই দেখেন বাবলা বনে গোলাম মুর্তজা, ওখানে লেখেন তো 1000 টাকা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলাম মুর্তজা 1000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি পারবেন 2.5 টাকা দিতে? একজন 5000 করে তো দিলেন, যে কোনো লোক একজন দিলেই হবে। ভাইদের ভিতর হোক চাহে মায়েদের ভিতর হোক, হবে না? দেখেন একটা ব্যক্তি আছেন, হ্যাঁ সুবহানাল্লাহ। যেতে হবে কবরেতে আমায় ভুলো না, চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। ওই মা বাবার নামে একটা ব্যক্তি নাই, কোনো যুবক, কোনো ভাই, কোনো বেরাদার, মাত্র 2.5 টাকা। দেখেন একটু, ইনশাল্লাহ হবে। আসেন আসেন বাবা, দুনিয়াতে কদিন বাঁচার জন্য এসেছি, হ্যাঁ ধ্যান একটু। এই 2.5 টাকা দিবেন, কাল কিয়ামতের দিনে কাজে লাগবে। কবর থেকে আপনার কাম শুরু হয়ে যাবে। এই আপনাকে অনেক কিছুতে বাঁচাবে। দান, এই যে আপনার সাদকা, এই যে আপনার দান জিনিসটা, এটাও 5টা রুকনের ভিতরে একটা রুকুন। তাই আমি আপনাদের কাছে আরজ করতেছি, গুজারিশ করতেছি, একটা ব্যক্তি আর 2.5 টাকা দেন। ভাই এখানে কে চা খাবে? দাঁড়াও একটু পরে দিও। সুবহানাল্লাহ। চা তো খাবে ইনশাল্লাহ। আসেন ভাই, একটু আসেন, দেরি করিয়েন না। কেন আমিও চাচ্ছি যে তাড়াতাড়ি হয়ে যাক, আর আপনাদের দান টালি আমি ওয়াজটা করব। কেন হুজুর দাঁড়িয়ে আছেন। আলিম 500 টাকা কত দিলেন? সুবহানাল্লাহ। যাক 2.5 টাকার একটা হয়ে গেছে। আলিম 2.5 টাকার দাতা দিলে 500 দিল, আর 2000 টাকা পরে দিবে। নারে তাকবীর। ও ভাই শেষের দানের জন্য একটু জোরে বলেন না, নারে তাকবীর,
নারায়ে রিসালাত আলিম দিয়েছে 2500 টাকা, জোরে বলেন জিন্দাবাদ। 500 নগদ, 2000 টাকা বাকি একটু আসে। মুজাহার সাহেব, মুজাহার দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মুজাহারের দানকে কবুল করো, আমিন সুম্মা আমিন। আর একটা তাহলে বাকি থাকলো 2500। দুইটা চেয়েছিলাম, একটা বলো আমার শেষ। জানি না কোন ব্যক্তি হবে, কোন খোদার বান্দা আল্লাহওয়ালা ব্যক্তি। একটু আসেন, আর 2500 টাকা দেন, দিয়ে আপনারা চুপ করে বসে থাকেন। আসেন ভাই, দেরি করেন না। ডালে বামে মাটি হবে মাঠে বিছানা। মা বোনেরা শোনো, আর যারা 200 100 500 টাকা পারবেন মা, একটু পাঠিয়ে দিন মা গো। একদিন যেতে হবে কবরেতে, ভুলে যাও না। ডালে বামে মাটি হবে মাঠের বিছানা, ডাইনে বামে মাটি হবে মাঠে বিছানা। কবর তোমার আসল বাড়ি, তাও কি জানো না? কবর তোমার আসল বাড়ি, তাও কি জানো না? মরে গেলে হবে। একটা হলো না ভাই, একটা ব্যক্তি মাত্র 2500 টাকা দিয়ে দেন, বাস আপনারা চুপ করে বসে থাকবেন। সুবহানাল্লাহ। হয়ে গেছে। টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, খালি হাতে তোমাকে যে চলে যেতে। কি নাম? মিঠুন। 500 টাকা আছে নাকি? সুবহানাল্লাহ। 500 নগদ আর 2000 টাকা বাকি। মিঠুন, মিঠুন। সুবহানাল্লাহ। ভাই রে, ছেলে এই দেখেন, বাবুর ছেলে মিঠুন 2500 টাকা দিয়ে দিল। 500 টাকা নগদ আর 2000 টাকা বাকি। সুবহানাল্লাহ। জোরে লাগা নারে তাকবীর, নারে রিসালাত। মিঠুন 2500 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। যাক, ওয়াদা পুরা হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, মেলা দূর থেকে জালসা শুনতে এসেছে। ওই সে কি বলছে, লছনপুর, দুর্গাপুর, দুর্গাপুর। উনিও থামতে পারলেন না। উনি শুনেছিলেন যে গোলাম হোসেন ওখানে যাবে, তো সেদিনই বলেছিলেন আমি যাব ওখানে। জালসা শুনতে 200 টাকা উনিও দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। রুবেল ইসলাম আব্বার নামে কত টাকা দিলে? 1000। রুবেল ইসলাম বাবার নামে 1000 টাকা দিয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আর টাকা পয়সা জমিদারি সবে পড়ে রবে, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা। খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে। একটা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না, সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না। ডানে বামে মাটি হবে মাঠের বিছানা, ডানে বামে মাটি হবে মাঠে বিছানা। কবর তোমার আসল বাড়ি, তাও কে জানো না? মরে গেলে কবরেতে হবে ঠিকানা, তোমার মরে গেলে কবরেতে হবে ঠিকানা। দেখো এত মানুষ আছে, কেউ সঙ্গী যাবে না। তোমার এত মানুষ আছে, কেউ সাথে যাবে না। ডানে বামে মাটি হবে মাঠের বিছানা, ডানে বামে মাটি হবে মাঠে বিছানা। কবরেতে শুয়া দেবে এরা দুজনা, বুকের ওপর দিবে মাটি, ফাঁকা রাখবে না। সুবহানাল্লাহ বলে। বুকের ওপর দিবে মাটি, খালি রাখবে না। এবার ওপরের দিকে তাকিয়ে দেখো বাঁশের ছাওনা, তোমরা ওপরের দিকে তাকিয়ে দেখো বাঁশের ছাওনা। ডালে বামে মাটি হবে মাঠে বিছানা, ডানে বামে মাটি হবে মাঠে বিছানা। লিখেছে এত বন্ধু এত বান্ধব কেউ তো রবে না, কবরেতে রেখে দিয়া হবে রওয়ানা। সুবহানাল্লাহ। দাঁড়ান একটা লি, এটা বলে দিই। আমজাদ হোসেন আব্বার নামে। সুবহানাল্লাহ। 1000 টাকা আমজাদ হোসেন আব্বার নামে দিলেন। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আমজাদ হোসেন 1000 টাকার দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ওর বোন মারা গেছে, মাশাআল্লাহ। আল্লাহ গো ওনার বোনকে তুমি জান্নাতুল ফেরদাউস আতা করো, আমিন সুম্মা আমিন। এবার সুবহানাল্লাহ। আব্দুল সালাম পিতা হাইফোট 3000 টাকা, সুবহানাল্লাহ। শেষে মেলা দানি আছে গো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল সালাম সাহেব 3000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক, আপনারা বহু দিলেন, যা দিলেন সকলেই হয়তো একটু একটু শরীক হবেন, যারা এখনো দেননি ওনারাও দিবেন। আচ্ছা, আপনাদের ভেতর থেকে জমশেদ, সুবহানাল্লাহ, ওই ছেলেটা একান্ত 50 টাকা দিয়ে গেল, আবার বসে দাদির নামে 50 টাকা দিলাম। জোরে বলেন একবার মারহাবা, জোরে বলেন মারহাবা, সুবহানাল্লাহ। খুব সুন্দর ছেলে, 50 টাকা আবার দিয়ে গেছে। আর 3000 টাকা আর একজন দিলেন, যে 3000 দিল আব্দুল সালাম, আব্দুল সালাম 3000 টাকার দাতা। দেখো আনারুল 10 কেজি গম করে লিখলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই যাক, আমার আপনারাও দিলেন, আমিও নিলাম, আপনাদের দেশের কাজ হবে। হয়তো মেলা লোক আছে এরকম যে হুজুর যদি কম করে একটু চাইতে তো দিতে পারতাম, লজ্জা লাগছে। আপনাদের ভিতরে কেউ একখান সিমেন্টের বস্তা দিতে পারবেন না? একটা কত টাকা দাম এক বস্তা সিমেন্টের? 350 টাকা নাহি? পারবে না দিতে? হ্যাঁ, সুবহানাল্লাহ। 3 খান লেখেন ওখানে, গিয়াসউদ্দিন সাহেব 3 ভাগ সিমেন্টের দাতা। একটু জোরে বলে তো নারে তাকবীর, নারে রিসালাত। গিয়াসউদ্দিন সাহেব 3 ভাগ সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চেয়েছিলাম এক, দিল 3 বস্তা। হাই রে দিলদার মানুষ, মা বোনদের ভিতরে 11 খান সিমেন্টের বস্তা নিব। একটু জানতো পহিলা মা কে দিচ্ছে, একখান করে যদি পারেন তাও 11 জনা দিলে হয়ে যাবে। সুবহানাল্লাহ, উনি দিলেন চাচাজি। আর কেউ পারবে না একখান দিতে? একটা হবে না? একটা ওঠেন তো ভাই, জি। মাফিকুল ইসলাম, ওর মায়ের নামে 1000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন মাফিকুল সাহেব 1000 টাকা দান করলেন মসজিদের জন্য। আল্লাহ তুমি কবুল করো। আর একটা হবে না? হ্যাঁ, আর একটা হবে না সিমেন্ট? জি, আপনারা তো সকলেই দিয়ে দিয়েছেন নাকি? একটা হবে না? ও ভাই দেখেন একটু, 1 ব্যাগ সিমেন্ট দেন না, একটু 2টা হয়ে যেত তাহলে। সুবহানাল্লাহ। উনি একবার টাকা দিয়েছে, আবার বলছে 2 ব্যাগ আবার দেবো মসজিদের জন্য। তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আকরাম সাহেব 2 ব্যাগ সিমেন্টের দাতা, সুবহানাল্লাহ। যাক, 2টা তাহলে হয়ে গেল। আর একখান দিবেন না কেউ? এখানে আরেকজন উঠেছে, আরেকজন উঠেছে, ইনশাআল্লাহ দিবে খোদার ঘরের জন্য, হয় না? আল্লাহর ঘরের জন্য। আমার ভাইয়েরা, আমার দাদারা, আমার দিদিরা, আমার মা বোনেরা গো, এবার যাবার চালু হয়ে যাবে। একটু লিয়েলি বাবা, একটু দানটা লিয়েলি। এটা কে দিল? রেজু দিয়েছে 500 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রেজু দান কবুল করো, আমিন সুম্মা আমিন। বেরাদারান ইসলাম, এই দেখেন আমার চাচাজি এসেছে, যার শেষ ভালো তার সব ভালো। মায়ের না কি নাম আপনার? নজরুল ইসলাম, মার নামে, সুবহানাল্লাহ। আমার নজরুল সাহেবের আম্মা জানের কবরকে তুমি আল্লাহ কুশাদা করে দিও, ফুলের বাগান সাজিয়ে দিও, ওই কবরে কারওয়াট কাটওয়াট রহমতের আল্লাহ নজরুল দিও। 500 টাকা দিয়েছে। মারহাবা, মারহাবা। কি নাম আপনার? মুকুল সাহেব। দেখেন মুকুল ভাই 1000 টাকার দাতা, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। মুকুল সাহেব 1000 টাকার দাতা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। দেখেন 200 টাকা মাস্টার সাহেব দিলেন। কত? 500 টাকা। কি নাম বলবো? হাজি মুসলিম উদ্দিন সাহেব। হাজি মুসলিম উদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে মসজিদের জন্য। আল্লাহ তুমি ইনারও দানকে কবুল করো, আমিন সুম্মা আমিন। সোহরাব সাহেব, দেখেন সোহরাব 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সোহরাব আলী 500 টাকার দাতা, জিন্দাবাদ, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। মা বোনেরা এখন সিমেন্ট দিলে না গো, দরদি কোন দিকে দিয়ে বসে আছে, সুবহানাল্লাহ। মায়েদের দিক থেকে একখান সিমেন্ট যদি আসতো তাও জানতে শান্তি হইতো। দেন একখান করে সিমেন্ট দেন, বাস বলা তো হয়ে গেছে আমার, সুবহানাল্লাহ। আমার দরদি ভাইরা, আমার দাদারা, আমার দিদিরা, আসেন একখান করে সিমেন্ট।
দেন মসজিদের জন্য, এই খোদার ঘরের জন্য একটু উৎসর্গ করেন, ইনশাআল্লাহ ওয়াজ হবে। এখনো ভালো ভালো বক্তা রয়েছে বেরাদার, এদের লাইন ছাড়েন, এনাদেরকে আসতে দেন যারা দেবে। সুবহানাল্লাহ। কত দিল? 500 টাকা। কি নাম? ওই নাম বললেন না, নাম বলতে এখন আল্লাহ দেখছে তো। আবসার আকসার আলী, সুবহানাল্লাহ। আকসার আলী দেখেন 500 টাকা নগদ দিয়ে গেল শেষের বেলাতে। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন সুবহানাল। ওরে মদিনা শহরের বুকে জান্নাতের এক বাগান আছে গো, ও সে বাগানে সুবহানাল্লাহ। মুজাম্মিল রামনগর থেকে এসেছে, নওদাপাড়া নাকি? 500 টাকা দিয়েছে। শাশুড়ি সুবহানাল্লাহ, মায়ের মতোই ভালোবাসে, এটা 500 টাকা শাশুড়ির নামে দিয়েছে। মুজাম্মিলের দান কবুল করো। দুলাল হোসেন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দুলালের দান কবুল করো। আর ও ভাই, ও ভাই, মায়েদের দিকে জানতো একখান সিমেন্টের বস্তা কোনো মা যদি পারে, সুবহানাল্লাহ, মায়েদের নামে একখানও সিমেন্ট আসেনি খুব, এই জন্য কোনো দরদে যদি পারে আর একবার দোয়াতে হাত তুলবো। ভাই আমার দাদারা, সালাত সালাম গো আমার দরদ সালাম গো তোমরা কয় নবী মুস্তাফাই, কেহ যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, ওরে মদিনা শহরের বুকে জান্নাতের এক বাগান আছে গো, আবার সেই বাগানে শুয়ে আছে দয়াল নবী মুস্তাফাই, এবার যদি যাও গো মদিনায়, এহ যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয় নবী মুস্তাফাই। সুবহানাল্লাহ। কোন আর সিনা? সুবহানাল্লাহ। আর সিনা দানটা করলো কে? ভাই দান করেছে। কি নাম? মসিবুর রহমান। স্ত্রী নাই নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ এ দেখেন, আমাকে এই টাকাটা 60 টাকা আলাদা একজন দিয়েছিল, এটাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি নাম বললো? মসিবুর রহমান সাহেব। মসিবুর রহমান কত টাকা দিল? 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি, মানে 2000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যারা মসিবুর রহমান সাহেব 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ গো, স্ত্রী কবরে চলে গেছে, মাওলা তার কবরকে তুমি নুরুল আল্লাহ নূর করে দাও। আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তার কবরে আল্লাহ তুমি ফুলের বাগান করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দান কবুল করো। মায়েদের ভিতরে সিমেন্ট চেহেছে দেখে কোন মা দেয়। আর ওরে মদিনা শহরের বুকে জান্নাতের বাগান আছে গো, সেই বাগানে শুয়ে আছে দয়াল নবী মুস্তাফাই, কেহ যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয় নবী মুস্তাফাই, কেউ বা যদি যাও গো মদিনায়। একটু একটু করে আসেন ভাই, দেরি করেন না। মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে গো, চোখে যদি খুলতো তোমার সেই মাটি যদি লাগায়, কেহ যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয় নবী মুস্তাফাই, আজ কেউ বা যদি যাও গো মদিনায়, কেহ যদি যাও গো মদিনায়। আমার দাদারা, আমার দিদিরা, ভাই তাহলে সিমেন্ট কখন হইল? দিছে লেখেন সুবহানাল্লাহ। বাস সুবহানাল্লাহ। তাহলে ওনারা দেখ, এরপরে যারা দিবে আবার একটু বলবো, এবার একটু ওয়াজ করি নাকি? সুবহানাল্লাহ। মেলাক্ষণ থেকে আমার ভাইরা দিচ্ছে। একজনাকে তো গম দিয়েছে, তাহলে দুটা হলে আরেকজন 20 কেজি পারবেন না দিতে গম? মানু ভাই 1000 টাকা দিয়েছে নাকি?
100 টাকা নগদ আর 900 টাকা বাকি। মানু সাহেব কমিটির ভেতর থেকে 1000 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ মানু সাহেব, সুবহানাল্লাহ। একটু নামটা বলো চট করি। সুবহানাল্লাহ। মেয়েদের ভেতর থেকে এ দেখেন শরীফা নাকি, শরীফা বিবি ও ক ব্যাগ দিয়েছে? 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আর সোনালী বিবি ক ব্যাগ দিয়েছে? হ্যাঁ, মানে সবাই এখান করে নাকি, মানে পরিমাণটা লেখা নাই। শরীফা দিয়েছে 1 ব্যাগ, সোনালী বিবি 1 ব্যাগ, আর শ্যামলা বিবি নাকি, শ্যামলা বিবি 1 ব্যাগ, শাহিনা বিবি 1 ব্যাগ, ফিরোজ সরকার 1 ব্যাগ, মাবেরা না সাবেরা 6 ব্যাগ, ফিরোজ সুবহানাল্লাহ ফিরোজ দিয়েছে 6 ব্যাগ, আর সাবেরা বিবি দিয়েছে 1 ব্যাগ, ওয়াজেদ আলী দিয়েছে 1 ব্যাগ, বুলটু দিয়েছে 1 ব্যাগ, আর রুমালি দিয়েছে 1 ব্যাগ। রূপালী কাহরের নাম নাই, রুমালি শুধু আছে দেশে। সুবহানাল্লাহ। আর এগুলা আমজাদ আলী টামজাদ এগুলা নাকি, ও স্বামী নাও। সুবহানাল্লাহ। ও ডাহিন দিকে তো তোলা আছে পরিবার। সুবহানাল্লাহ। যাই আপনারা দিলেন 20 কেজি গমটা দিয়ে দেন। একটা ব্যক্তি কম দিয়েছেন, বিনা চাহাতে দিয়েছে মাত্র 20 কেজি। বেশি আমি চাহিনি, 2 মণ 1 মণ 3 মণ, মাত্র 20 কেজি গম একটা ব্যক্তি দেন না জি। সুবহানাল্লাহ। তাকান, ওই দেখেন এর আগে 2 বার দান করেছে, সিমেন্টও দিয়েছে টাকাও দিয়েছে। বলছে 50 কেজি গম আমার নামে লেখালেন। কি নাম গো? গিয়াসউদ্দিন সরকার। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব গিয়াসউদ্দিন সাহেব 50 কেজি গমের দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ। ওই মেয়েটা কি দিয়েছে দেখেন তো। সুবহানাল্লাহ। আমার মা বেরিয়ে এসেছে। কে? জাকির হোসেন। সুবহানাল্লাহ। 1000 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। জাকির হোসেন 1000 দিল। আর একটা মায়ের দানটা লিয়ালি, তারপরে বসে বসে ওয়াজ শুনেন। যাক 2টা গম হয়ে গেছে। এবার আপনারা যারা দেননি অন্তত 1-2 করে সিমেন্ট দিয়েন, কেন মসজিদের কাজ চলছে। যাদেরকে আল্লাহ দিতে দিয়েছে হয়তো একটু আছে, এখন সিমেন্ট বা 2 সিমেন্ট দিলে এমন কিছু যায় আসে না। তারা একটু দেবেন, একটু শরীক হবেন, সবাই এখানে আসবেন। বেরাদারান ইসলাম সবাই নেকেরাম এখান থেকে যারা আবার দিল তাদের জন্য আরেকবার দোয়া করব। সুবহানাল্লাহ। আর দোয়া করে তারপরে ওয়াজ আবার চালু হয়ে যাবে। দোয়া করে সবাই আল্লাহুম্মা আমিন। ইলাহি হাদিস সামাদি মিন ইনদিকা মাদাদি আরজিল ফারজু বিহাক্কি মুহাম্মাদিন ইল আরবি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। রব্বানা 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 যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ আবার যারা 2000 3000 5000 ইয়া আল্লাহ 50 কেজি 20 কেজি গম দিল, সিমেন্ট 5 খান 6 খান 3 খান 2 খান করে দিয়েছে আল্লাহ, 5000 1000 2000 করে দিয়েছে আল্লাহ। সবার নাম আমার মনে নাই রে মাহবুব। মাওলা গো মাওলা, যে আশায় দিয়েছে আল্লাহ তুমি জায়েজ আশাকে পুরা করো আল্লাহ। রাতের বেলা রাত গভীর হতে যাচ্ছে মাহবুব, রাতের আঁধারে সকল ভাইরা গেলে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ গরিব এলাকা মেহনত করা টাকা তোমার ঘরের জন্য বিলাচ্ছে আল্লাহ, হাড় খাটুনি করা টাকা মসজিদের জন্য দিচ্ছে আল্লাহ। কতজন বলেছে মা নাই, আমার মা নাই, আমার মা নাই গো। তোমরা দেখো না আসিয়া মায়া আমার চলে গেছে জগৎ ছাড়িয়া, আমার মা নাই গো। কতজন আব্বা নাই, ভুক্তভোগে মায়েরা বসে বসে হাত তুলে আমিন বলে শামিল হয়েছে আল্লাহ। যারা যারা দিল সকলের আত্মীয় স্বজনের কবর আজকের সব পৌঁছে দাও। আমার কমিটি ভাইরাও 1000 2000 করে দিতেছে, তাদের রোজি রোজগারও বরকত দাও, ওনাদের আত্মীয় স্বজনের কবরে সব পৌঁছাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা লা ইলাহা পড়েন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই সবাই লা ইলাহা। আরেকবার লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আহলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হল্লো জবা সেনে গালো পাক নামে মোহাম্মদ হল্লো জবা সাফিয়েনা মোহাম্মদ সাল্লাল্লাহু মসজিদের সুবহানাল্লাহ মসজিদের মুয়াজ্জিম সাহেব উনি 1000 টাকার দাতা জিন্দাবাদ বলেন তো একবার হ্যাঁ জোরে বলেন জিন্দাবাদ লাভ আছে বলে দিচ্ছে কেননা দান করা হাত বেকার যায় না এই হাতটার অতি দাম থাকে এই হাতটার দূরত্ব হলো আরশে মুআল্লা পর্যন্ত জোরে বলেন হ্যাঁ ভাইয়ের আমার বাবারা কমিটি ভাইয়ের কাছে আমার অনুরোধ এবার যারা দিবে একটু লিখে রাখিয়েন আমি একটু ওয়াজ করি আমার দোস্তরে